বন্ধুরা, আমি শিখা বোস বিগিনার্সের জন্য একটা নতুন চ্যানেল শুরু করেছি। এখানে বাচ্চাদের ভালোভাবে লেখা এবং পড়ানোর বিভিন্ন রকম ভিডিও আপনারা দেখতে পাবেন। সো স্টিল অপেক্ষা না করে আমি ভিডিওটি শুরু করছি। এইভাবে আমরা সব ডটগুলো টেনে নিয়েছি। দেখুন, বাচ্চারা প্রথমে এইভাবে পেন্সিল ধরে, ওদেরকে বারে বারে আপনারা এইভাবে পেন্সিল ধরা শেখাবেন। এইভাবে পেন্সিল ধরে শিখে স্ট্রেট লাইনটা শেখানো করাবেন। স্ট্রেট লাইন শেখানো করাবেন। বাচ্চাদের চেনা জানা জিনিস দিয়ে আপনারা স্টার্ট করবেন, বিকজ অচেনা জিনিসের গল্প ভালো লাগে না। ফার্স্ট স্টার্টিংয়ের ক্ষেত্রে স্ট্রেট লাইন এবং কার্ভ লাইন হেল্প করবেন, একটু হাত ধরে ধরে করাবেন। বাচ্চাদের চেনা জানা জিনিস দিয়ে স্টার্ট করবেন, কারণ অচেনা জিনিসের গল্প ভালো লাগে না। আর রাইটিংয়ের ক্ষেত্রে স্ট্রেট লাইন এবং কার্ভ লাইন অবশ্যই জরুরি, তাই এটা থেকে আপনারা ললিপপ বানানো শেখাবেন। ললিপপ বানানো শেখাবেন। এইভাবে ললিপপ বানানো শেখাবেন। বলবেন মিষ্টি বানাও, বড় মিষ্টি, ছোট মিষ্টি, সিঙ্গাড়া, শান বানানো করাবেন। মুন বানানো করাবেন। স্টার বানানো করাবেন। বাচ্চাদের সাধারণত 10 মিনিটের বেশি ধৈর্য থাকে না। ধৈর্য বাড়ানোর জন্য আপনারা কালার পেন্সিল ইউজ করবেন। যে ললিপপগুলো আমরা বানালাম ওইগুলোতে কালার দেবেন। ভায়োলেট বানাও, অরেঞ্জ বানাও। এর মাধ্যমে বাচ্চারা কালার চিনবে এবং কালারফুল করলে কিছুক্ষণ আরও ওদের ধৈর্য বাড়বে। এইভাবে 10-15 দিন মধ্যে পেন্সিল ধরা শিখে যাবে। নেক্সট লেভেল আপনারা ইংলিশ অ্যালফাবেট দিয়ে স্টার্ট করুন। ইংলিশ অ্যালফাবেটের মধ্যে ইজি স্ট্রেট লাইন অ্যালফাবেটস, অ্যাজ এক্সাম্পল এ। এর আকারে আমরা ডটগুলো দিয়ে নিয়েছি, আপনারা দেখুন। এইভাবে বাচ্চাকে স্টার্ট করবেন। এখানে এই ডটে পেন্সিলটা রাখো, এইখানে নিয়ে এসো, নিচে নামাও, ছাড়ো, এখানে পেন্সিলটা রাখো, কাটো। এ ই এর আকারে আমরা ডটগুলো দিয়ে নিয়েছি। এখানে পেন্সিল রাখো, নিচে নামাও, নিচের ডটে নামাও, নামাও, ছাড়ো। এখান থেকে এই ডটে নিয়ে এসো। এখানে পেন্সিল রাখো, এই ডটে নিয়ে এসো, এখানে রাখো, এই ডটে নিয়ে এসো। ই। নেক্সট এই ডট এফ। এফের আকারে ডট দিয়ে দিয়েছি। এখানে পেন্সিল রাখো, নিচে নামাও, ছাড়ো, এখানে পেন্সিল রাখো। সবসময় হাতে একটা পেন ইউজ করবেন। এই আবার এখানে পেন্সিল রাখো, এফ। নেক্সট এইচ। এইচের আকারে আমরা ডট নিয়ে নিচ্ছি। এখানে পেন্সিল রাখো, নিচের ডটে নামাও, ছাড়ো, এই ডটে পেন্সিল রাখো, এখান থেকে নামাও, কাটো, এখানে পেন্সিল রাখো, এইচ। আই এর আকারে নিচ্ছি, এই ডটে পেন্সিল রাখো, নিচের ডটে নামাও, আই। নেক্সট এল। এল এর ডট দিয়ে নিয়েছি, এখানে পেন্সিল রাখো, নিচে নামাও, ছাড়ো, এখান থেকে এই ডটে নিয়ে এসো, এই ডটে নিয়ে এসো, এল। নেক্সট এম। এম এর আকারে আমরা ডট দিয়ে নিয়েছি। আপনারা বলবেন এখানে পেন্সিল রাখো, ওপরে তো উঠাও, ছাড়বে না, একটানে করবে, নিচে নামাও,
ওপরে তোলো, নিচে নামাও, এম। নেক্সট এন, এখানে পেন্সিল রাখো, ওপরে তোলো, নিচে নামাও, এই ডটে নিয়ে যাও, ওপরের ডটে উঠাও, গুড, এন। নেক্সট ও, 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 আর একটা ও, ও এর লেজ দাও, কিউ। নেক্সট টি, এখানে পেন্সিল রাখো, এখান থেকে এই ডটে নিয়ে এসো, ছাড়ো, এখানে পেন্সিল ঠেকাও, এখান থেকে এখানে নিয়ে এসো, টি। নেক্সট এখানে পেন্সিল রাখো, নিচের ডটে নিয়ে এসো, ওপরে তোলো, ভি। ডাব্লু, এখানে পেন্সিল রাখো, নিচে নামাও। এইভাবে ইজি অ্যালফাবেটগুলো আপনারা প্র্যাকটিস করাবেন। আশা করি 15 দিনের মধ্যে আপনাদের বাচ্চারা এগুলো শিখে যাবে। বাট এই বয়সী বাচ্চাদের আগেই বলেছি, ধৈর্য ভীষণ কম, এক জায়গায় স্থিরভাবে বসে থাকতে পারে না। ওদের ধৈর্য বাড়ানোর জন্য আপনারা অবশ্যই প্রত্যেক দিন লেখার পরে একটু ড্রয়িং করাবেন। যেমন আপনারা নিজেরা চেনা জানা জিনিস যেটা বলেছি বল করে দেবেন। চেনা জানা জিনিস আপনারা ড্রয়িং করবেন, ওগুলো কালার ভরতে বলবেন। বল, অ্যাপেল, ফিশ, এটা বাবা খাবে, এটা মা খাবে। আপনাদের ঘনিষ্ঠ রিলেটিভের নাম করে বিভিন্ন জিনিস বানানো করাবেন। রেড বানানো করাবেন। ক্যাট বানানো করাবেন। এগুলো কালার অবশ্যই করাবেন, বলে বিভিন্ন কালার করাবেন। এইভাবে আপনাদের বাচ্চাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। কালারফুল জিনিস হলে বাচ্চাদের মনে নেবে। তার সঙ্গে সঙ্গে আপনারা ম্যাথের জন্য 1 বানানো করাবেন, 1 1 11 বানানো করাবেন। যদি আপনার বাচ্চা 0 মিষ্টি বানাতে বানাতে 0 শিখে যায়, তাহলে 1 0 10 বানাবেন। বলবেন এই 0টা ওর সঙ্গে আরেকটা 0 দিয়ে 8 বানানো করাবেন। ম্যাথের ক্ষেত্রে আপনারা ফার্স্ট লেভেলে এটা করাবেন। নেক্সট বাংলার জন্য আপনারা ব বানানো করাবেন। এখানে পেন্সিলটা রাখো, এখান থেকে এদিকে এসো, এদিকে এসো, এইভাবে জুড়ো, ব। এখানে পেন্সিল রাখো, এখানে নিচে নামাও, এই ডটে আসো, ওপরে উঠাও। এইভাবে আপনারা বাংলার জন্য ব বানানো করাবেন।